আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাতার বিশ্বকাপ শুরু করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুমি এই ভিডিওটি দেখুন, তারপর কাতারের মধ্যে আরো কিছু ভাইরাল খবর আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। تحفيظ القرآن الكريم وتعلم أبجديات لغتنا العربية. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن صدق الله العظيم. صدق الله العظيم. أحسنت يا حبيبي أحسنت. So what we're watching now is the teacher talking about the Quran to the boy in front of his family and setting him up for life. This all part of the ritual of growing up as a young man in this part of the world. কাতার ফিফা ওয়ার্ল্ড কাপকে ইসলাম প্রচারের একটি মাধ্যম বানিয়ে নেয় এবং এই বিশ্বকাপ চলাকালীন অনেক লোক ইসলাম গ্রহণ করে। এখন পর্যন্ত প্রায় 825 জন ইসলাম গ্রহণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেগুলো কথা বলেছেন যে মানুষদের উপর রহম করো, কোনো বস্তু তোমরা কঠিন করিও না, যেগুলো রহমতের কথা বলে গিয়েছেন সেগুলো কাতার সরকার তাদের দেশের মধ্যে কোনায় কোনায় লাগিয়ে দিচ্ছেন, যাতে করে অমুসলিম ব্যক্তিরা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করে। তারা বিশ্বকাপকে ইসলাম প্রচারের একটি মাধ্যম হিসেবে বানিয়ে নেয় এবং তারা অনেকগুলো ভালো কাজ করছে, যেমন তারা আতর বিতরণ করছে এবং বিভিন্ন ধরনের সুন্নতি পোশাক তারা বিতরণ করছে এবং স্টেডিয়ামের আশেপাশে যেগুলো মসজিদ আছে সেগুলোর মাইক স্টেডিয়ামের মধ্যে ফিরিয়ে দেয়। যারা অত্যন্ত সুন্দর কণ্ঠে আজান দেয় তাদেরকে হায়ার করে নিয়ে আসে, যাতে করে সুন্দর কণ্ঠে আজান দিতে পারে এবং তারা আজানের সময় গান বাজনা সবকিছু বন্ধ করে দেয় এবং অনেক কিছু ইসলামের ভালো কিছু দিক তারা ফুটিয়ে তোলবার চেষ্টা করছে। আল্লাহ তাআলা তাদের ভালো কাজকে কবুল করুক, আমিন সুম্মা আমিন।